আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পাঠ 15 নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলোতে রাখুন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের যে কবিতাটি বা ছড়াটি রয়েছে এটার নাম কি? কাজের আনন্দ। লিখেছেন কে? নবকৃষ্ণ ভট্টাচার্য। কি লিখেছেন? নবকৃষ্ণ ভট্টাচার্য। ওকে। তো দেখো, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। তাহলে মৌমাছি কি? মধু সংগ্রহকারী মাছি। তো মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে। আচ্ছা, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আচ্ছা, আহরণ মানে কি বলতো? আহরণ মানে হলো সংগ্রহ। কি বলতো? আহরণ মানে কি? সংগ্রহ। আচ্ছা, তাহলে সে কি সংগ্রহ করার জন্য যাচ্ছে? মধু, তাই না? সে মধু সংগ্রহ করার জন্য যাচ্ছে। ওকে। ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি। তাহলে ছোট পাখি কিভাবে ডাকে? কিচিমিচি করে। কোথা যাও বলে যাও শুনি। তো তারপর কি বলছে? এখন না কব কথা। কব অর্থ কি? বলবো। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা। তৃণলতা মানে কি বলতো? ঘাস ও লতা পাতা। আপনার বাসা আগে বুনি। আপনার, এখানে এই আপনার মানে হলো নিজের। হ্যাঁ, আপনার বাসা আগে বুনি। বলছে ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপীলিকা পিপীলিকা দল বল ছাড়ি একা। অর্থাৎ পিঁপড়ারা দল ছেড়ে কোথা যাও যাও ভাই বলি। তবে কি বলছে? শীতের সঞ্চয় চাই। সঞ্চয় মানে কি বলতো? জমা, সংগ্রহ। হ্যাঁ, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। তাহলে পিঁপড়া কিভাবে চলে? ছয় পায়ে পিল পিল করে চলে। ওকে। আচ্ছা, তো দেখো এখানে আমাদের কিছু শব্দের অর্থ দেওয়া আছে। আহরণ মানে কি বলতো? সংগ্রহ। তৃণলতা মানে কি? ঘাস ও লতাপাতা। বুনি মানে হলো বানাই। সঞ্চয় অর্থ জমা। খাদ্য হলো কি? খাবার। ওকে। আচ্ছা, অভিনয় করি কবিতাটি আবৃত্তি করি। এটা আমরা কবিতা আবৃত্তি করতে পারবো। এরপরে দেখো, আচ্ছা, থেকে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। ডান পাশ থেকে খালি জায়গায় ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। মৌমাছি ড্যাশ আহরণ করে। মৌমাছি কি আহরণ করে? মৌমাছি মধু আহরণ করে। মৌমাছি মধু আহরণ করে। ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে। ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে, নেচে নেচে যাচ্ছে। ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে নেচে নেচে। শালিকগুলো ড্যাশ করছে। শালিকগুলো কি করছে? কিচির মিচির করছে। শালিকগুলো কি করছে? কিচির মিচির করছে। গাছের মধ্যে ড্যাশ বাসা। গাছের মধ্যে পাখির বাসা। গাছের মধ্যে পাখির বাসা। ড্যাশ দল বেঁধে চলে। কি চলে? পিপীলিকা দল বেঁধে চলে। পিপীলিকা কিভাবে চলে? দল বেঁধে চলে। ওকে। আচ্ছা, এরপরে দেখো, দাগ টেনে মিল করি। কিভাবে? আচ্ছা, ছোট পাখি। ছোট পাখি কোথায়? আচ্ছা, এই যে দেখো, এখান থেকে আমাদের এই যে ছোট পাখি, তারপরে কি হলো? ছোট পাখি আমরা দেখলাম। আচ্ছা, এরপরে কি আছে? পিপীলিকা, তাই না? এই যে পিপীলিকা। এরপর কি আছে? কৃষক। হুম, কৃষককে আমরা দেখতে পাচ্ছি, কৃষক। মৌমাছি কোথায়? মৌমাছি, এই তো মৌমাছি। তারপরে আমাদের বাকি থাকলো কি? মাঝি। এই তো মাঝি, তাই না? ওকে। তো দেখো এখানে আমরা কিছু প্রশ্ন একটু দেখব। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন ছিল যে মৌমাছি কেন বনে যায়? মৌমাছি কেন বনে যায়? উত্তর হলো কি? মৌমাছি মধু সংগ্রহ করার জন্য বনে যায়। মৌমাছি মধু সংগ্রহ করার জন্য বনে যায়। ছোট পাখি কিভাবে ডাকে? ছোট পাখি কিচিমিচি করে ডাকে। ছোট পাখি কিচিমিচি করে ডাকে। ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? ছোট পাখি তার
থাকার জন্য তৃণলতা দিয়ে নিজের বাসা বুনবে বা তৈরি করবে। ৪ নম্বর কি, যে পিপীলিকা কিভাবে চলে? পিপীলিকা সার বেঁধে বা সারাদিন সার দিয়ে অতি ধীর গতিতে চলে। ঠিক আছে? আচ্ছা, এখানে পিপীলিকা সার বেঁধে চলে। পিপীলিকা সার বেঁধে ধীর গতিতে চলে। কে শীতের সঞ্চয় খুঁজছে? ক্ষুদ্র পিপীলিকা শীতের দিনের জন্য খাদ্য সঞ্চয় বা শীতের সঞ্চয় খুঁজছে। ওকে? ওকে, দেখো এরপর আমরা ১৬ নাম্বার পাঠ ১৬ নিয়ে কথা বলবো। দেখো, পড়ি, মা ভাত দাও, খাও, বাবা দুধ খাও, দিন আমাকে বই দিন। অর্থাৎ এই যে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, শব্দগুলোতে আমাদের কি বাক্য তৈরি করতে হবে। দাও আমাকে কলম দাও, তাই না? খাও তুমি ভাত খাও, দিন আজ ঈদের দিন। ওকে, এরপর দেখো পড়ি, কি তোমার নাম কি, কে তুমি, কে কখন কখন এসেছেন। এখন আমরা কি করব? তুমি কি খাবে, তুমি কে, কখন, তুমি কখন বাড়ি যাবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।